নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কট পাইপিং কি করে আপনি ইনভিজিবল ভাবে আন্ডারগ্রাউন্ড ভাবে এই বোট নেকে স্টিচ করতে পারেন, তাই আজকে আপনার সাথে শেয়ার করব। আমরা এই কুর্তিটার কাটিং করে নিয়েছিলাম এর আগের ভিডিওতে। আজকে আমরা তৈরি করব এই কুর্তিটার ব্যাক নেক ডিজাইন। এখানে এই বোট নেক তৈরি করব আমরা, আর এই বোট নেকের জন্য আমি এখানে নেকের উইডথটা নিচ্ছি 4.25 ইঞ্চ। এর আগে বোট নেক কি করে আপনি কাট করবেন তার একটা প্রপার কাট নেক ডিজাইন ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওটা তার থেকে একটু আলাদা, এটা আরেক রকম প্রসেসে আপনার সাথে শেয়ার করছি। 2.5 ইঞ্চি নিচ্ছি আমি এখানে নেকের ওয়েটটা। আর এখানে যেহেতু বোট নেকের ওয়েট কিন্তু বেশি হয় না, এটা আমাদের ব্যাক নেক। এবারে দেখুন এই ভেতরে একটা বক্স তৈরি করলাম। আর এই দেখুন এই নেক ডিজাইনটা, এটা আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। এটা কিভাবে করেছি একবার দেখতে পারেন। তো দেখুন 1/2 ইঞ্চি এই লম্বা দাগটার ওখানে দাগ দিলাম, আর এই ভেতরের আরে দাগটাতেও বক্সের দুদিকেই দুটো পোর্শনে 1/2 ইঞ্চি করে মার্ক করলাম। এবার এই রকম স্ল্যান্ট ওয়েতে এই বক্সগুলো ভেতরে আমরা আরও একটা বক্সকে এই রকমভাবে তৈরি করব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এই রকমভাবে একটা বক্স তৈরি করুন। আবার একটা কোণা তৈরি হলো, এই কোণাটার মধ্যে একটা কর্নার নেব। আপনি 1/2 ইঞ্চি, 0.75 ইঞ্চ, 1 ইঞ্চি পর্যন্ত এই কোণাটা নিতে পারেন। তো আমি এখানে খুবই ছোট বলে 0.75 ইঞ্চ এরকমভাবে মার্ক করলাম। এখানটাতে আপনি ইচ্ছে করলে একটা অ্যারো মতন বা দাগ মতন কেটে নিতে পারেন। এইবার এই রাউন্ডটা এই অ্যারোটাকে ছুঁয়ে যাবে। এইভাবে আপনি যদি তৈরি করেন আপনার পারফেক্ট বোট নেক কিন্তু তৈরি হয়ে যাবে। এবার চারপাশ দিয়ে 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি বা 0.75 ইঞ্চের একটা রাউন্ড তৈরি করে নিন। আপনি ইঞ্চি টেপ দিয়ে মেপেও করতে পারেন বা আমার মতন ফ্রি হ্যান্ডও কিন্তু করতে পারেন। তো এইভাবে পিন দিয়ে আটকে নেব। এবারে নেকটাকে কাট করে নেব। নেকটা যখন কাট করব এখান থেকে একটুখানি এইভাবে সমান করে কাট করে নিয়ে তারপরে নেকটাকে কাট করব। তাহলে নেকটা যখন আমরা ক্যানভাসটা পেস্ট করব আয়রনের সাহায্যে ফ্যাব্রিকের ওপরে, একদম পারফেক্ট আমাদের নেকটা ঠিকঠাক থাকবে। যেহেতু বোট নেক একটুখানি বেশি ব্রড টাইপের হয়ে থাকে, একটু ছড়িয়ে যায়, তো সেটা যাতে না ছড়িয়ে যায় তার জন্যই কিন্তু আমরা এভাবে কাট করব। তো এইভাবে আপনি যদি কাট করেন তাহলে ভীষণ সুন্দর পারফেক্ট বোট নেক তৈরি আপনি করতে পারবেন। দেখুন আমাদের কি সুন্দরভাবে এটা কাট করা হয়ে গেছে। এটা একটা ফ্যাব্রিকের উপরে আটকে নেব। ফ্যাব্রিকের উপরে আমি আটকে নিয়েছি এবং এর ধারগুলোকেও আমি স্টিচ করে নিয়েছি। এবার অন্য রঙের একটা সুতো নিয়েছি, যেটা আমি বুঝতে পারবো বাইরে থেকে বা আপনাকেও বোঝাতে পারবো। ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা এখানে স্টিচ করব। একদম ক্যানভাসের ধার ঘেঁষে করবেন, ক্যানভাসের ওপরে যেন কখনোই আপনার স্টিচটা না যায়। এইভাবে স্টিচ করবেন, খুব বিরক্ত লাগে না। মাঝপথে যদি এইরকমভাবে আমাদের এই স্টিচিংটা এরকমভাবে ছিঁড়ে যায় সুতোটা, তো এরকমভাবে আমরা স্টিচ করে নিলাম। দেখুন এরকম বাইরে থেকে দেখা যাচ্ছে। এবারে আমরা মেশিনের ফুটটা চেঞ্জ করে নিয়ে এই সিঙ্গেল ফুট লাগিয়ে নেব। কি করে লাগাতে হয় আমি কিন্তু এর আগে দেখিয়েছি আপনাকে। এই কট পাইপিং ভিডিওটা একবার দেখে নিন, কি করে কট পাইপিং তৈরি করেছি, কি করে বুট চেঞ্জ করতে হয়, সব কিছুই দেখানো আছে। এবারে এই কট পাইপিংটা আমরা এইরকমভাবে এই ভেতরের দিকে সেলাইটা যেখানটায় রয়েছে তার ভেতর দিকে এইভাবে রাখছি। আমি যেভাবে রেখেছি ঠিক সেভাবে রাখুন। আর এই সেলাইটার ওপর দিয়েই কট পাইপিংটাকে সেলাই করতে হবে, যেন সেটা একটু সরে নড়ে না যায়। তো এই রকম মার্জিন রেখে সেই জন্যই আমরা এই বাইরের দিকে এইভাবে সেলাই করেছি। আপনি চক দিয়ে মার্ক করলে অনেক সময় মার্কটা ভালোভাবে বোঝা যায় না, তাই এই রকমভাবে স্টিচ করে নিন, আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আস্তে আস্তে ধীরে সুস্থে এইখানে কট পাইপিংটাকে এই দাগ বরাবর স্টিচ করে নিন। যতখানি স্টিচ করার আমরা স্টিচ করে নিয়েছি, এবার এক্সট্রা যে কট পাইপিংটা সেটাকে আমি কাট করে দিলাম। এতে করে আমাদের নেকের ডিজাইনটা ভীষণ সুন্দর হয় আর একটা সুন্দর ডিটেলিং তৈরি হয়ে যাবে আপনার ব্যাক নেকেও। তো দেখুন আমরা এখানে আমাদের কুর্তির থেকে যেটা ব্যাক নেকটা সেটাকে আলাদা করে নিলাম। আর এই ব্যাক নেকের মধ্যে মিডিলে আমি মার্ক করেছিলাম, আবারও মার্ক করে নিলাম। এখানে কাট করা ছিল সেই বরাবর মার্ক করলাম। আর এখানেও আমি বোট নেকটা এই যে প্যাচটা তৈরি করেছি এখানেও কিন্তু একটা মাঝখানে কাট করে নিলাম। তো এই দুটো মিডল পয়েন্টকে একসাথে ধরবো, ধরে আমি এখানটাতে এইরকমভাবে কাট করে নিয়ে এই দেখুন দুটো মিডল পয়েন্টকে একসাথে ধরে এখানে পিন দিয়ে আটকে নিন। পিন দিয়ে আটকে নিলে আপনার এখানে একদম মেজারমেন্টটা সরে নড়ে যাবে না, একদম পারফেক্ট আপনার নেক কিন্তু তৈরি হয়ে যাবে। খুব ইজি তৈরি করা, সামান্য একটা ট্রিক্সের ব্যাপার। তো এটা অনায়াসে তৈরি করতে পারেন। ভীষণ সুন্দর একটা টিউটোরিয়াল। আমার মনে হয় আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক দিতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করে জানান আপনার কেমন লাগছে আমার ভিডিওগুলো। বিভিন্ন ড্রেস ডিজাইনের সাথে সাথে কিছু খুঁটিনাটি সিভিং টিপস যদি আমি আপনাকে না শেখাই তাহলে আপনি ডিটেলিংয়ের সাথে ভালো করে শিখতে
শিখতে পারবেন না, সেই জন্যই আপনাকে এই শেখানোগুলো। এবার ওই একই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমরা কিন্তু স্টিচ করব। এটাই তৈরি হয়ে যাবে আপনার ইনভিজিবল কট পাইপিং বোট নেকের জন্য। তো বোট নেকের জন্য এইরকমভাবে ইনভিজিবল কট পাইপিং এরকমভাবে ছাড়াও আপনি যে কোনো রাউন্ড নেক, যে কোনো স্কোয়ার নেক, যে কোনো ভি নেকেও কিন্তু আপনি এইরকমভাবে কট পাইপিং ইনভিজিবলভাবে কিন্তু স্টিচ করতে পারেন। দেখতে অসাধারণ লাগে আর একটা সুন্দর ডিটেলিং অ্যাড হয়ে যায়, যেটা অনবদ্য দেখতে লাগে। তো দেখুন আমি এইভাবে কাট করে নিলাম, এখান থেকে পিনটা ছাড়িয়ে নেব আর এখানে ভেতর থেকে এই ফ্যাব্রিকটাকে কাট করব। যখন ফ্যাব্রিকটা কাট করবেন খুব সাবধান করে কাট করুন, 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিককে রেখে বা তার থেকে একটু কম এরমভাবে রেখে এটাকে কাট করবেন, যেন আমাদের কট পাইপিং একেবারে কাট না হয়ে যায়। ছোট ছোট করে কাট করুন, কাট হবেও না কারণ এটা ভেতর দিকে রয়েছে, তো এই সেলাইটা যাতে কাট না হয়ে যায় সেভাবে এটাকে কাট করতে হবে। এবার এটাকে টার্ন করলেই আপনার ইনভিজিবল কট পাইপিং একদম রেডি। তো নেকটা ফিনিশ করবার সময়তেই আমরা এটাকে স্টিচ করব, যখন আমি কুর্তিটা ফিনিশ করব। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে প্লিজ ভুলবেন না। আমি আসছি এর ফ্রন্ট নেকটা নিয়ে এবং এর ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন নিয়ে। ছোট ফ্যাব্রিকেও কী করে আপনি স্লিভ তৈরি করবেন সুন্দর রকম, সেই রকম ডিজাইন নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।